নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি কচু দিয়ে ডাল চচ্চড়া রান্না করে দেখাবো। সেটার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ আর দিয়ে দেব একটা তেজপাতা। এই দুটাকে সুন্দর করে আগে ভেজে নেব। দিয়ে দেব কিছুটা গোটা কালো জিরা ফোড়ন। এই হচ্ছে দেখো রান্নার মাঝখানে তোমাদের ওয়েদারটা শেয়ার করলাম। দেখো বৃষ্টি পড়ছে আর এর মধ্যে খাবো গরম ভাত দিয়ে ডাল চচ্চড়ি কচু দিয়ে। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা। যখন পেঁয়াজ আর আদাটা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেব সেদ্ধ করা কচুগুলো। সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। যারা এভাবে রান্না করনি একবার হলো রান্না করে দেখো, দারুণ লাগবে। আমি কচুটাকে কয়েক মিনিট একটু ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেবো আধা চা চামচ ধনিয়া গুঁড়া। দেখো এখানে আমি সুন্দর করে কচুটা ভেজে নিয়েছি। এখন পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি, লবণটা দেবো ডালটা দেওয়ার পরে। এই এখন আমি দিয়ে দিলাম ডাল, মুসুরির ডাল। এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব সুন্দর করে কয়েক মিনিট কষাবো। যদি তোমাদের মনে হয় আমি তেলটা কম খাওয়াটাই প্রেফার করি, আমার কাছে আমার লাগলো আমি আর দেবো না। এর মধ্যে কম আছে সুন্দর করে এটাকে আমি কষাবো ডালটাকে, খুব বেশিক্ষণ না, কয়েক মিনিট। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক বাটনে লাইক দিতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো আর তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। এতটুকু রিকোয়েস্ট তো করতেই পারি, তাই না বলো? এই হচ্ছে কচু দিয়ে ডাল চচ্চড়া। কে কে খেয়েছো বা যারা যারা খেয়েছো তাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমি ডালটাকে 2-1 মিনিট আরেকটু ভাজবো। দেখো কয়েক মিনিট সুন্দর করে ভেজে নিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দেব যেহেতু এখানে আমার ডালটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো এই আমি দিয়ে দিলাম জল। এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে দেব। এখন আর নাড়াচাড়া করব না যখন যে পর্যন্ত না আমার ডালটা সেদ্ধ না হচ্ছে। যখন দেখবে আমার প্রায় ডালটা হওয়ার লাস্ট পর্যায়ে, ঠিক ওই সময়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে দেব। এবার দেখো আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আর খুব বেশি না 3 থেকে 4 মিনিট জাল করব। তো চলো 3-4 মিনিট জাল হওয়ার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু মুসুরি ডাল দিয়ে ডাল চচ্চড়াটা হয়ে গেছে। তো চলো আমি এখন এটাকে নামিয়ে নেব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কচু দিয়ে ডাল চচ্চড়া কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন নিত্য নতুন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের ভিডিও দিতে পারি। তো যারা রান্না করনি বা এভাবে রান্না করে খাওনি অবশ্যই একবার হলো খেয়ে দেখো, দারুণ লাগবে।